জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন। সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর ঈশা নামাজ আদায় করেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার যুবক বললেন, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। এটা আমার খোশনসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে, যুবক রুটি খামির তৈরি করতে করতে বলেন, আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন, আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়েও বলেন, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের পড়ার এ বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন, ঘটনাটা কি? কেন তুমি এত বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ছ? এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এ আমলটা আমি সব সময় করে থাকি। আমি সব সময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এ আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়াহ, তুমি দোয়া করলেই কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল। তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞাসা করেন, তোমার সে দোয়াটা আবার কি, যা এখনো কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটা কবুল হয়নি, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, আয় আল্লাহ, আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মোসাফাহ করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এ দোয়া এখনো পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করে না, তা আমি জানি না। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল। যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমদ ইবনে হাম্বলের হাত ধরে মোসাফাহা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম,
রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে মুজতাজাবুদ দাওয়াহ। সুতরাং যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে, তবে সে হবে মুজতাজাবুদ দাওয়াহ। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। সুন্নতে নববীর অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন। একদিন ক্লাসে এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল, হুজুর, কিয়ামতের দিন হিসাব হবে কিভাবে? ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন। এরপর জুব্বার পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন। বন্টনের ধারা ছিল এমন: প্রথম জনকে 100 টাকা, দ্বিতীয় জনকে 75 টাকা, তৃতীয় জনকে 50 টাকা, চতুর্থ জনকে 25 টাকা, পঞ্চম জনকে 10 টাকা, ষষ্ঠ জনকে 5 টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন 1 টাকা। প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বন্টনে অত্যন্ত মনক্ষুণ্ণ হল ও ভীষণ কষ্ট পেল। সে ভাবল, শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছেন। শিক্ষক মুচকি হেসে ছাত্রদেরকে বললেন, আজ তোমাদের ছুটি। তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী শুক্রবার মাদ্রাসার রান্নাঘরে সকাল 10টায় এসে খরচের হিসাব দিবে। শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে উপস্থিত হল। শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন, তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেয়া টাকার হিসাব দিবে। প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে 100 টাকা দিয়েছিলেন। সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন, আমার দেয়া টাকার হিসাব দাও। এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া, তার উপর খালি পা। ছাত্র এক পা নামায় তো এক পা তোলে। এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগল। 5 টাকা দিয়ে এটা কিনেছি, 10 টাকা দিয়ে ওটা খেয়েছি, 20 টাকা দিয়ে ওই জিনিস কিনেছি। এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিল। এরপর এলো যাকে 75 টাকা দিয়েছিলেন সে। এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে দিয়ে গেল। সবার শেষে এলো সে প্রশ্নকারী ছাত্র যাকে 1 টাকা দেয়া হয়েছিল। সে এক পলকে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে তার 1 টাকা খরচের হিসাব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়াল। সবার হিসাব দেয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, এই হলো কেয়ামতের হিসাব নিকাশের ছোট একটি নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যত কম, তার হিসাব হবে তত সহজ। যার বেশি হবে, তার কষ্ট তো বেশি হবে। প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগল এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হল। আরও গল্প পেতে চ্যানেলটি ভিজিট করুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।